হ্যালো, নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে মিনি ভেজ পানির পিৎজার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা কিন্তু খুব ইজি, খেতে কিন্তু অনেক অনেক স্বাদ। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা তো একদম খুশি হয়ে যাবে, এত সুন্দর একটা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এদিকে কিছু ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি, যেমন হচ্ছে লাল রঙের ক্যাপসিকাম, আপনারা চাইলে সবুজটাও দিতে পারেন আর হলুদ কালারের ক্যাপসিকামটাও দিতে পারেন। আর যদি ধরেন সবুজ, হলুদ আর রেড তিনটে যদি থাকে তিনটেও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে লাল ছিল, এই জন্য আমি লাল ক্যাপসিকামটা নিয়ে নিচ্ছি। দুইটা পেঁয়াজকে সুন্দর করে ফাইন কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা লাগবে হচ্ছে সুইট কর্ন, ভুট্টাটাকে সেদ্ধ করে সেটাকেও কেটে নিয়েছি। অর্ধেক নিয়েছি ক্যাপসিকাম রেড কালারের, আর বাড়িতে বানানোই পনির নিয়েছি। পনিরটাকে একটু বড় বড় কেটে নেবেন, তো 200 গ্রাম পনির নিলেও যথেষ্ট। তারপরে আমি এটাতে অ্যাড করব হচ্ছে টমেটো কেচাপ, বড় চামচের 2 চামচ। তারপরে 2 চামচ নিচ্ছি মেয়োনিজ, আপনারা চাইলে পিৎজা সসও এটাতে অ্যাড করতে পারেন, আমি টমেটো কেচাপ ইউজ করছি। তারপরে দিব হচ্ছে হাফ চামচের মতন চিলি ফ্লেক্স, এটা কিন্তু বাড়িতেই বানানো। আর বড় চামচের 1 চামচ দিব হচ্ছে পিৎজা মিক্স, আপনারা চাইলে অরিগ্যানোও দিতে পারেন বা মিক্স হার্বসও ব্যবহার করতে পারেন। তারপরে বড় চামচের 1 চামচ দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া, মানে ঝালের জন্য। ঠিক আছে, এবার এই সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, দেখেন ঠিক এইভাবে। আর পনিরের আর ক্যাপসিকামের সাইজ একটু বড় রাখছি, যাতে খাওয়ার সময় দাঁতের নিচে যখন পনির আর ক্যাপসিকামের বাইট যখন পড়বে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এগুলোকে ভালোভাবে মিক্স করার পর আমার মনে হচ্ছিল টমেটো কেচাপ একটু কম হয়েছে, তো আমি ছোট্ট চামচের 1 চামচ আবারও দিয়েছি। এদিকে আজকে পিৎজা বানাবো হচ্ছে হাঁড়ির মধ্যে, তো সেটাকে প্রথমে প্রিহিট করে নিতে হবে। লবণ দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে ওটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নেব। এদিকে একটা প্লেটের মধ্যে আমি একটু হচ্ছে বাটারটাকে ব্রাশ করে নিচ্ছি। ঠিক আছে, বাটারটাকে ব্রাশ করে এদিকে নিয়েছি হোয়াইট ব্রেড। ব্রেডটাকে দেখেন একটা যে কোনো গোল বাটি হোক বা কাপের সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে, দেখেন ঠিক এইভাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল mother.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকেও পেজ আছে, প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে দিবেন। আর এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো দেখেন সমস্ত পাউরুটিগুলোকে আমি একটা বাটির সাহায্যে একদম গোল গোল করে কেটে নিচ্ছি। আজকে পিৎজা বানাবো হচ্ছে ব্রেড দিয়ে, আর একদম মিনি পিৎজা। আপনারা চাইলে এই পিৎজাটা যে কোনো বার্থডে পার্টি বা বাড়িতে কোনো পার্টি, জন্মদিন কারো হইলে বা এমনিতেও বানালে বাচ্চারা থেকে বড়রা সবাই খুশি হয়ে যাবে, এত সুন্দর একটা রেসিপি। এবার আমি প্রত্যেকটা ব্রেডের উপরে নিয়ে নিচ্ছি হচ্ছে বাটার। তো বাটার আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে রেখে নেবেন, তাহলে তাড়াতাড়ি ব্রেডের উপরে সুন্দরভাবে লাগানো যায়। আর ফ্রিজে ঠান্ডা ঠান্ডা বাটার থাকলে ওটা মানে ভালোভাবে লাগানো যায় না। তো আমি সবকটা ব্রেডের উপরে আমি বাটারটা লাগিয়ে নিচ্ছি, দেখেন ঠিক এইভাবে। তারপরে আমি এটার উপরে দিচ্ছি টমেটো কেচাপ, আপনারা চাইলে পিৎজা সসও দিতে পারেন, আর পিৎজা সস যদি না থাকে তাহলে টমেটো কেচাপটাও দিতে পারেন। তো অল্প অল্প করে দিচ্ছি, এটাকেও ভালোভাবে আমি মিক্স করে নিব বাটারের উপরে, দেখেন ঠিক এইভাবে। ঠিক আছে, এবার আমি এটার উপরে আজকে আমি আমুলের স্লাইস চিজ ব্যবহার করছি। আপনাদের কাছে যদি কিউব থাকে তাহলে গ্রেটারের সাহায্যে সেটাকে গ্রেট করেও দিতে পারেন। তো আমি স্লাইস চিজের ছোট ছোট টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এইভাবে। তো প্রত্যেকটা ব্রেডের উপরে আমি চিজ দিয়ে দিব, নিচে চিজের একটা লেয়ার থাকবে, তার উপরে পনিরের ওই মিক্স যে ভেজিটেবল ছিল সেটা থাকবে। খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তারপরে চিজের উপরে আমি যে ভেজিটেবলস পনিরগুলো যে মিক্স করে রাখছিলাম না, সেগুলো দিয়ে দিচ্ছি। পনিরের টুকরো আমি বারবার বলছি একটু বড় বড় রাখবেন, মুখে যখন পনিরের বাইটস পড়বে খেতে কিন্তু অনেক ভালো লাগবে।
তো আমি প্রত্যেকটা ব্রেডের উপরে, চিজের উপরে মানে এই পনিরের যে মিক্সচারটা এগুলো দিয়ে দিচ্ছি। আর একটু বেশি বেশি করে দিবেন, অল্প অল্প করে দিবেন না, বেশি বেশি করে দিলেই খেতে ভালো লাগে। আর এই ব্রেডের যে সাইডেরগুলো যে ছিল না, যেটা আমি কেটে কেটে গোল গোল করে বের করছি হোয়াইটটা, আর সাইডে সাইডে যেগুলো ছিল সেগুলো কিন্তু ফেলবেন না, সেগুলো দিয়ে কিন্তু সুন্দর ব্রেড ক্রাম্বস বানানো যায়। তো আমি ওটা পরে বানাবো, এই জন্য সাইড করে রাখছি। এবার ওই সবজির যে মিক্সচারটা দেওয়ার পর তার উপর থেকে হালকা একটু দিয়েছি পিৎজা মিক্স, আর আবারও উপর থেকে আমি চিজটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। দেখেন ঠিক এইভাবে। ব্যাস রেডি হয়ে গিয়েছে আমাদের মিনি পিৎজা। এবার এটাকে দিতে হবে বেক করার জন্যে। তো আমার 10 মিনিট হাই হিটে কিন্তু প্রিহিট করা হয়ে গেছে এই হাঁড়িটা। এবার আমি ঢাকনাটা খুলে যে প্লেটে বাটারটা ব্রাশ করছিলাম সেই প্লেটের মধ্যেই আজকে পিৎজাগুলো দিব। তো ওই প্লেটটা স্ট্যান্ডের উপরে রেখে তারপরে এই ছোটো ছোটো মিনি যে পিৎজাগুলো দেখেন ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মিডিয়াম হিটে আঁচটা থাকবে, আর ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট ছেড়ে দিতে হবে, মানে যতক্ষণ না চিজগুলো মেল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা চাইলে ওভেনেও করতে পারেন, কিন্তু ওভেন ছাড়াও এত সুন্দর হয় খেতে যে কি বলবো। এদিকে 15 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন, তো 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে। দেখেন, ওয়াও কত সুন্দর হয়েছে। এবার আমি পিৎজাগুলোকে বের করে চপিং বোর্ডের উপরেই রেখে নিব। আর বাদ বাকি আমার পিৎজাগুলো আমি রেডি করে রাখছিলাম প্লেটের মধ্যে, সেগুলো আবার আমি ওই প্লেটটাকে ভিতরে যে হাঁড়ির ভিতরে যে প্লেটটা আছে সেটাকে বের করবেন না, তারপরে ওই প্লেটের উপরেই আবার বাটার ব্রাশ করা দরকার নেই, আবারও এই 3টে করে আমি দিয়ে দিচ্ছি। মানে আমার ওই ছোট্ট প্লেটের মধ্যে 3টে করে হচ্ছে, তো একবারে সবকটা হবে না। তো আমি ওগুলোকেও দিয়ে দিলাম ভেতরে। এদিকে পিৎজার উপরে হালকা একটু পিৎজা মিক্স আর চিলি ফ্লেক্স দিলেই রেডি হয়ে গেল আমাদের একদম মিনি পিৎজা, মানে ডমিনোজকেও হার মানাবে এতটা টেস্ট। আর নিচের লেয়ারটা কিন্তু একদম ক্রিসপি হয়েছিল, খেতে কিন্তু অনেক অনেক স্বাদ। তো এইভাবে করে আমি বাদবাকির পিৎজাগুলো প্লেটের মধ্যে দিয়ে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো রেডি হয়ে গেছে আমাদের মিনি ভেজ পনির পিৎজা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। আর আমার এই রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বাদবাকি পিৎজার উপরেও আমি হালকা একটু পিৎজা মিক্স আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।